হ্যালো বন্ধুরা, আপনারা যারা অনলাইনে খেলাধুলা করে থাকেন, বিভিন্ন সাইটে আপনাদের ডিপোজিট করতে অনেক ঝামেলা হয়, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কিভাবে বাটলেলি অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে এনআইডি কার্ড দিয়ে ফুল ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলবেন, তার জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে ওয়েবসাইটে যেতে হলে ওয়েবসাইটে যাওয়ার জন্য আমাদের চ্যানেলের এখানে দেখতেই পাচ্ছেন বায়োতে লিঙ্ক দেওয়া রয়েছে। তো আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন, আপনাকে তাদের সাইটে নিয়ে আসবে। তো এখানে আপনারা উপরে দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন বাটন। তো আপনারা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন ইউজার নেম এবং এখানে ক্লিক করবেন। আপনি পরবর্তীতে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম অথবা ইমেল দিয়ে লগ ইন করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি আমার ইউজার নেম এবং আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি। এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তারপর এখানে কান্ট্রি দিবেন বাংলাদেশ। আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে অবশ্যই কান্ট্রি ইন্ডিয়া দিবেন, এবং আপনি যেই দেশ থেকে অ্যাকাউন্ট খুলছেন আপনি অবশ্যই কান্ট্রি সেই দেশ করে দিবেন। এবং কারেন্সি এখানে বিডিটি দেওয়া রয়েছে। তো আপনি ইন্ডিয়ান হয়ে থাকলে রুপি দিবেন এবং বাংলাদেশ হয়ে থাকলে বিডিটি করে দিবেন, এবং আপনি চাইলে ইউএসডিও রাখতে পারেন। তারপর আপনারা এই ঘরে দেখতেই পাচ্ছেন প্রোমো কোড। তো প্রোমো কোডটি অবশ্যই এই ঘরে দিয়ে দিবেন। প্রোমো কোডটি হলো NX10। তো আমি আবারও বলছি, প্রোমো কোড হলো NX10। এই প্রোমো কোডটি দিয়ে দিলে আপনি প্রথম ডিপোজিটে প্রায় 100% বোনাস পাবেন এবং প্রতি ডিপোজিটে প্রায় 5% করে বোনাস পাবেন। তো প্রোমো কোডটি দেওয়ার পরে এখানে দেখছি খালি ঘর, এখানে ক্লিক করে দিবেন। তারপর রেজিস্টার বাটনে এখানে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পর সাথে সাথে দেখছেন আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটি লোগো দেওয়া রয়েছে। তো এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন মাই প্রোফাইল। তো এখন মাই প্রোফাইলে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস। তো এরপর পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। এখন দেখতে পারবেন এখানে দেওয়া রয়েছে ফার্স্ট নেম, লাস্ট নেম। এগুলো আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী ঠিক যেভাবে আছে এনআইডি কার্ডে ঠিক সেভাবেই আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর সেভে ক্লিক করবেন। এরপর আপনার ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে। এরপর অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য আবারও পার্সোনাল প্রোফাইলে যাবেন, গিয়ে দেখতে পারবেন অ্যাকাউন্ট নট ভেরিফাইড, ওখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স। তো আপনি পাসপোর্ট আর আইডি কার্ডের অপশনটি সিলেক্ট করবেন। এরপর এনআইডি কার্ডের সামনের পার্ট দিয়ে নিচে ভেরিফাই লেখাতে ক্লিক করুন। তারপর একইভাবে আপনার এনআইডি কার্ডের পিছনের পার্টের ছবি দিয়ে ভেরিফাইতে ক্লিক করুন। তারপর 2 থেকে 6 ঘন্টা ওয়েট করুন, এর মধ্যে ভেরিফাইড হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিপোজিট করতে হয়। ডিপোজিট করার জন্য মাই প্রোফাইলে যাবেন, ওখানে দেখতে পারবেন ডিপোজিট। তো ডিপোজিট বাটনে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন এখানে বিকাশ, নগদ এবং ক্রিপ্টোকারেন্সি দেওয়া আছে। যেহেতু আমি নগদ দিয়ে ডিপোজিট করব, তা আমি নগদে ক্লিক করলাম। আমি এখানে 200 টাকা ডিপোজিট করব, তার জন্য এখানে 200 টাকা লিখলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট বাটন, ওখানে ক্লিক করার পর আপনাকে একটি পেমেন্ট সাইটে নিয়ে যাবে। এরপর দেখতে পারবেন আপনার সামনে একটি নগদ এজেন্ট নাম্বার দেওয়া হচ্ছে। তো আপনি যত টাকা ডিপোজিট করবেন তত টাকা এই নাম্বারে ক্যাশ আউট করবেন। আর অবশ্যই মনে রাখবেন আপনার ওখানে যেই নাম্বারটি থাকবে অবশ্যই সেই নাম্বারে দিবেন। এরপর দ্বিতীয় বক্সে আপনি যেই নাম্বার দিয়ে ক্যাশ আউট করেছেন সেই নাম্বারটি দিবেন। এরপর তৃতীয় বক্সে আপনি ট্রানজ্যাকশন আইডিটি বসিয়ে দিবেন। এরপর সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। এখন 5 থেকে 10 মিনিটের মধ্যে ডিপোজিট অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। তো এটা মিনিমাম সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটই সময় লাগে, তো বেশি হলে 10 মিনিট হতে পারে। তো এই দেখুন আমার ডিপোজিট অ্যামাউন্টটি আমার অ্যাকাউন্টে যোগ হয়ে গিয়েছে। তো এখন আমি আপনাদেরকে একটি ক্রিকেট খেলা স্টেক করে দেখাবো। এখানে দেখতেই পাচ্ছেন বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের খেলা হচ্ছে। এখন আমি নিউজিল্যান্ডের পক্ষে 100 টাকা স্টেক করে আপনাদের দেখাবো। তো আমি নিউজিল্যান্ডের উপরে ক্লিক করলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে স্টেক করার অপশনটি আমার সামনে চলে এসেছে। তো এখানে আপনি সর্বনিম্ন 10 টাকা থেকে স্টেক করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাল্টি স্টেক দিতে হয়। তো আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন অনেকগুলো খেলা চলছে। এখান থেকে আপনার যতগুলো মন চায় ততগুলো দল নিতে পারবেন। আমি আপনাদেরকে 3টি নিয়ে দেখালাম। তারপর নিচে দেখতেই পাচ্ছেন বেট স্লিপ। তো এখানে ক্লিক করবেন। এরপর দেখতেই পারবেন এখানে অ্যামাউন্টের অপশন আছে। আমি যেহেতু 10 টাকার স্টেক দিব, আপনাদের যত টাকা মন চায় তত টাকা দিতে পারেন। এখানে আপনাদের দেখাবো কিভাবে ক্যাশ আউট দিতে হয়। নিচে দেখতে পারবেন বেট স্লিপ আছে, এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন ওপেন বেট স্লিপ। তো এখানে ক্লিক করার পর দেখতেই পারবেন আপনার রানিং স্টেকগুলো। আপনার যদি মনে হয় আপনার স্টেকটা রাখবেন না, আপনি ক্যাশ আউট বাটনে ক্লিক করে দিতে পারেন। এখন আপনাদেরকে আমি গেমস খেলে দেখাবো। নিচে এখানে দেখতেই পাচ্ছেন একটা গেমস নামে একটি অপশন আছে, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর অনেকগুলো গেমস চলে আসবে আপনাদের সামনে।
তো আমি এখান থেকে জিপলাইন নামে গেমসটি খেলে দেখাবো। এখানে আপনার একটি কথা মনে রাখতে হবে, আপনারা যখন গেমসটি অপশনটিতে আসবেন তখন আপনাদের কারেন্সি হয়ে যাবে ইউএসডি। এখানে আপনি আপনাদেরকে 10 সেন্ট করে 3বার স্টার্ট করে দেখাবো। এই গেমটির নিয়ম হলো প্লেনটি ফাটার আগেই আপনাকে আপনার টাকা ক্যাশ আউট করে নিতে হবে। তো বিটিএলই নিয়ে আমাদের আরও অনেক ভিডিও আছে, তো সেগুলো আপনারা আমাদের চ্যানেল থেকে দেখতে পারেন। তো আমাদের চ্যানেলে ভিজিট করলে আপনারা অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। সেখানে আরও অনেক ভিডিও আছে যেখান থেকে আপনি দেখতে পারবেন কিভাবে উইন হবেন, কিভাবে উইথড্র করবেন এবং কিভাবে ডিপোজিট করবেন। তার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।